ইগরের দরজাত তশরিফ লিয়ে আইন, সুবহানাল্লাহ। ইগরও আই যায়। আমরা তো চৌকে দেখি না, ফিরিস্তা দেখিনি না। এইগরের দরজাত তশরিফ লিয়ে আইন কিতা লাগি? ফুয়ান জন্ম নিলে ফিরিস্তা কলাই না, রহমতের ফিরিস্তা কলাই না। নবী যে ফরমাইতরা ফুড়িন জন্ম নিলে এক বাহিনী, এক দল ফিরিস্তা এই বাড়ির গরের দরজাত তশরিফ লিয়ে আইন, সুবহানাল্লাহ। নবীজি বলতেন, ফিরিস্তারা এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, হে গরবাসীর মানুষ। একটি দুর্বল দেহ থেকে আরেকটি দুর্বল দেহ দুনিয়ায় তশরিফ এনেছে। যেই কন্যা সন্তানকে মহব্বত করবে, লালন পালন করবে, আদর করবে, দিন শিখাবে, পর্দাশীল বানাবে, সৎ পাত্রস্থ করবে, নবীজি বলেছেন ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাত, কিয়ামতের দিন এই পিতার উপর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ, এত বড় খুশখবরি নবীজি দিয়েছেন। ফেরেশতারা এসে এই ঘরের মানুষকে বলেন, কিন্তু আমরা শুনতে পাই না। যুবক ভাইয়েরা, কন্যা সন্তান জন্ম নিলে পরে এই মেয়ে সন্তান যখন 6 বছর 7 বছর বয়স হবে, সবাই মক্তবে যাওয়ার উপযোগী হবে। এই বয়সে মেয়েটাকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া ফরজে আইন, পিতামাতার উপর ফরজে আইন। মেয়ে যখন সবাই মক্তবে যাওয়ার লাগ হইব, ইলমে দ্বীনের শিক্ষা আমরা প্রথমে ওই মেয়েটারে দিতাম। প্রথমে এই মেয়েটারে হাফিজা বানাইতাম, প্রথমে এই মেয়েটারে আলিমা বানাইতাম। কথাটা বলা করে বুঝিও। একটা মেয়ে জন্ম নিল, আমি সবাহি মক্তবের শিক্ষা দিতাম। সবাহি মক্তবের শিক্ষা দিয়া এই মেয়েটা পূর্ণ শিক্ষা পায় না, সাফিসিয়েন্ট হয় না। আচ্ছা, ফতোয়া আপনারা দিও, আপনারা জেনারেল মানুষ, ফতোয়া আপনারা দিও। আমরা যদি মুসলায়াগু তাটকি যাই, তেওয়াজও এই মেসাবরে উবা করে হুজুর অবু খিতা আমি তোরা কইলে এই উত্তর দেও, জানা থাকলে হুজুর উত্তর দিবা, জিকাইতে পারবো না। হুজুরদের রাস্তাত পাইলেও জিকাইতে পারবো, ইমাম সাহেবের গরম গিয়েও জিকাইতে পারবো, বাজারও গিয়েও জিকাইতে পারবো। খৈনচান উনোর মাঝে খেওর স্ত্রী যদি মুসলায়াগু তাটকি যায়, তে আমরা জিকাইতে পারবো নি? মানে এই লাইন আছে হ্যাঁ, না বাজারও পারবো না, ফটো পারবো না, বাড়িতে পারবো না, ওয়াজও পারবো। কোনো কারণে ওবাইয়া জিকানে যদি লাগাইলে আর বাইসাবে যদি দেখিলে তে বাড়িতে গেলে ফিটিত মুখের ভাঙিলি ভাঙিব না। তুই না হুজুরের লোক বিয়া খেতা মারস, ট্রেডিং মারডেনি ফটো বইয়া। হ্যাঁ, তার মানে তাই যে গুত লাগছে, ও গুত লাগালিয়া মৌ তৈব, কেমত গিয়া উপস্থিত হইব। ছুটার আর কোনো লাইন না। ইয়ার বেগড়া যদি বাইসাব যদি ওই যায় যে গে সারাদিন খাম করে ফার মুরাবাই হামাইছে আর অত খান ফাটাবাই ফে আনা ভাও দিয়ে ইয়া হুতরি হিসেবে কই আল্লাহ জবা করক, লাখ টাকার আত্মীয় ফাও দেন আছে, আমি হামাই যাই। ইলা বহুত পাই আছে ঠান্ডার দিন 10 দিনে 12 দিনে 5 দিনে 3 দিনে 1 দিনে গোসল করে। হ্যাঁ, অরিজিনাল কইয়ার 4 দিনে 5 দিনে একবার গোসল করে। ইলা যদি বাইসাব হয়, তুই বাইসাব করো যদি ই বেটি ই মুসলাদ যদি গাইড লাগে আর সুতার কোনো লাগিয়েছেন, একমাত্র আলিম হল বালা নামাজি পরিবার যদি বেটি লাগে তো বেটি মুসলা থেকে ছুটিতে পারবো না, কোনো লাইন নাই। আর মেয়ের আর মাসলা ওলা কঠিন। আমরা যদি হঠাৎ মানুষের জিজ্ঞাসা বিভিন্ন মেয়ের আর মাসলা আছে, পাকি না পাকি, পবিত্রতা অপবিত্রতার মাসলা মশাইল আছে, ইটা অত তাড়াতাড়ি খোয়া যায় না। আর আন্দাজি না জানিয়া কই দিলে আমি গুনাহগার হইমু, আর যারে আমল করাইমু হেও গুনাহগার হইব। ফাজাল্লু ওয়া আজাল্লু, আমিও গুমরা হইব, ইগো গুমরা হইব, আমিও বরবাদ হইব, ইগো বরবাদ হইব। সুতরাং একটা মেয়ের সুষ্ঠু সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইলমে দ্বীনের জ্ঞানের প্রয়োজন। এই মেয়েটা আমি মনে করি সবাই মক্তবর যেটা নিসাব আছে, যে কোনো লাইনের নিসাব মতো যদি কমপ্লিট কোর্স করা হয় তে মেয়েটা মোটামুটি চলতে পারবো। আর যদি কোর্স কমপ্লিট করা না হয় তে মেয়েটা তার জীবনে মাসলা মাসাইল লইয়া, দিন লইয়া, ইমান লইয়া, ইসলাম লইয়া, পবিত্র অপবিত্র বস্তু লইয়া চলা অসম্ভব হইব। সুতরাং এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মত, আমরা ছেলেরার মাদ্রাসা খুলছি, এইভাবে ছেলেরার যদি এখান থাকে তেফাস খান মেয়েরা রইত। আমার ব্যক্তিগত মত, এখান মাদ্রাসা যদি ছেলেরার থাকে তে মেয়েরার 5 খান হইত। এখানে একটা মেয়ে যদি ভালো হয়ে যায়, আল্লাহর কসম একটি পরিবার ভালো হবে। একটা মেয়ে যদি ভালো হয় তে একটা পরিবার ভালো হইব। একটা পরিবার ভালো হয় এগুর দেখা দেখি আর এক পরিবার ভালো হইব। এই করি করি গ্রাম ভালো হইব, এলাকা ভালো হইব, ডিস্ট্রিক্ট ভালো হইব, দেশ ভালো হইব। সুবহানাল্লাহ। সবর পরিবারও তো স্ত্রী হল আছেন, মা হল আছেন। আমরা আপনার কথা দিও, বেশিরভাগ সময় বাচ্চারা লোকে স্পেন্ড করেন, মানে সময় কাটাই মায় না বাবায়? মায়। আমি তো আমার হরতারে 3-4 ঘন্টা পাই না সারা সময়। দিন হইলে স্কুল, রাইত হইলে তো ডিউটি। ও স্কুল আর ওয়াজের মাঝখানেও যেন জোর থেকে আসরের মাঝখানে ও সময়টা পাই, আর পাই না। 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা, আমি 15 ঘন্টাও ধরলাম মায় সময় কাটায়।
এই মাটা যদি পর্দাশীল হয়, আমলি হয়, দিনদার হয়, নামাজি হয়, কোরআনে কারীম তেলাওয়াত করনে বলা হয়, আল্লাহর কসম খাইয়া হইয়ার এই মসজিদের সাক্ষী করিয়া এই মায়ের গর্ভ থেকে রাঙ্গাউটির মতো মানুষের জন্ম হবে, শেখ বাসখান্দির মতো মানুষের জন্ম হবে, মঈনুদ্দিন চিশতির মতো মানুষের জন্ম হবে। এখন এটা নাই রে ভাই, আজ কথা এখন আসেনি। এখন তো বলে ফির যারদারি ফির সাজাসাজির যুগ চলে। এখন আমি আমারে ফির কইয়ার বাবা আমার কাছে তুমি ফিরা কিলো কথা দিন আইছে। এখন আর অরিজিনাল ফিরা কি তো রইছে নি? হ্যাঁ, টোকাটাকি বন্ডামি আর ফিরা কি বেচা শুরু হয়ে গেছে শহর আর মার্কেটও। কথায় বেজার হইল না, দুঃখে মারতে লাগে। এখানে একটু জিকির করে করে তোর সামনে আইও না, ফাঁক মারি দেব। লা ইলাহা ইল্লাল্লাহ জলদি দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মনি একদম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হইতে চাইছিলাম ও কথা, এখনো যুগ চলে। আপনারা কইবা রাঙ্গাউটি হজরত গেছেন গিয়া, বদরপুরি হজরত গেছেন গিয়া, বাসন্দি হজরত নাই। এই যে গ্যাপ হইছে ইটা গ্যাপ জীবনে কিয়ামত পর্যন্ত পুরো হইব নি? মানে ইনা মানুষ আর আইবানি না, আইবা এক লাইন আছে। আমরা মা অকল যদি স্ত্রী অকল মেয়েরা কন্যা সন্তান যেটা আমরা পাইছি ওটারে যদি গড়িয়া মূল থেকে মানুষ হিসাবে আমরা তুলতে পারি, আর মা যদি পর্দাশীল না হন, আল্লাহর কসম খাইয়া কইয়া, একটা মা একটা মেয়ে যদি পর্দাশীল না হয়, একটা মেয়ে যদি নামাজি না হয়, একটা মেয়ে কোন সময় পবিত্র কোন সময় অপবিত্র, এটা যদি সেন্স না থাকে, এটার যদি গুরুত্ব না থাকে, তাহলে এই মায়ের ঘর থেকে শেখ বাসখান্দি দূরের কথা, ভালো আলিম ভালো হাফিজ জন্ম হবে না, ভালো মুফতির জন্ম হবে না। ওইব তো টুকটাক মেসা বইব, পাঞ্জাবি লাগাইব, ইমামতি করবো, বেজারিও না। ইমামতি বাদ জিনিস নয়, বালা জিনিস, সব নবী হল করছেন। কিন্তু হেও লাইনও চলবো, আনায় মানুষ টুকিব, খালি তাবিজ টুবিজ দিব, টুকটাক ও টুন গুন জাদু টুনা ওটা করবো, লাইনও থাকতো নাই। একটা মেয়ে ঠিক করতে লাগবো। আরে মেয়েরার মাসলা এটা সাধারণ মাসলা নাই। আমরার বেটিনকে জানোই না, তারার যখন অসুখ হয়, মেয়েরার অসুখে হয়, তার শিয়ান ভাই হলে বুঝবই বা কোনা কোনি মাতিয়ার হরুতা আসনের লাগে বেলাইনে মাতিতাম নাই। অসুখ হয়, অসুখটা কি তাই যদি আগর দিন আসরের বাদে আনা জোর বাদে ফাঁক হয়েছে, আসর বাদে মনে করো একটা মেয়ে মনে করো আগর দিন আসর বাদে পাক হয়েছে, তার নিচর সীমা হইল 3 দিন 3 রাত, ঊর্ধ্ব সীমা হইল 10 দিন 10 রাত। যে রোগ হয় তারা মনে করো 5 দিন বাদে তাই আসর বাদে পাক হয়ে গেছে। উচিত যে সময় পাক হইব কেন তাই বুঝবো, মেয়ে বুঝবো, এই মহিলায় বুঝবো, আমি বুঝতাম না, আপনি বুঝতাই নাই। যখন পাক হইব লগে লগে গোসল করিয়া এই অক্তর নামাজের সময় যদি থাকে এই অক্তর নামাজ পড়া ফরজ, সুবহানাল্লাহ। কিন্তু কইছেন বিবেক দিয়ে প্রশ্ন করিয়ার আমি, আপনারা বিবেক দিয়ে উত্তর দিবার। আসর বাদে সারা খাইয়া দিয়া তাইও নিশ্চিন্তা এই সময় যদি পাক হয় তে তাই আর গোসল করিয়া পাক হইয়া নামাজ পড়বো নি না বাদর দিন হো জোর বাদে গিয়া তাই পাক হইয়া গোসল করবো আর বাদর দিন থেকে নামাজ পড়া শুরু করবো? অবস্থা হলা নাই? হাসাও হইয়ার অবস্থা হলা। তো এই মার গড়টা কি কিভাবে আলিম জন্ম লইব? এই মহিলার গড়টা কি কিভাবে হাফিজ জন্ম লইব, অলির জন্ম লইব? শুধু এটা নাই, বাঙ্গিয়া কইম বাচ্চা জন্ম নিলে মেয়েরা এক ধরনের বস্তু যায়, আপনারা বুধবার, এটার নাম নেফাস। আপনারা পড়েছেন সবাই মক্তব্য, ফার্স্ট গোসল ফরজ, ফয়লা হাইজ, ফয়লা দুসরা পড়েছেন নেন সবাই মক্তব্য, দুসরা নেফাস, দুসরা ও হাইজ যে মাসিক অসুখের কথা কইলাম। আর নেফাস কোনটা? বলে বাচ্চা জন্মগ্রহণ করার পরে, মেয়েরা ডেলিভারি হওয়ার পরে রেহেম থাকি এক ধরনের রক্ত প্রবাহিত হয়, এই রক্তর নাম হইল নেফাস। তা আমরা দেশের বেটির দর শর্টকাট মুসলা হইল কিতা বলে 40 দিন না গেলে আর বেটি পাক হয় না। বাচ্চার জন্ম হওয়ার বাদে 40 দিন পর্যন্ত বেটি থাকে, কিতা কইল তারে গাওয়ালি ভাষায় এখন আমি কইতে পারেন না, মনও আছে মুখস্থ আছে কিন্তু কইতে পারে না, খাসা ভাষা হয়ে যায়। অর্থাৎ তাকে বেটি 40 দিন বাদে কিতা করে না, হরিয়া আনায় ফুয়ার ও ফুড়ির মায়া ইয়া কিনা বেটির মায়া ইয়া গরু লেফিয়া সুন্দর করিয়া তানেও পাক পবিত্র করিয়া দিলা, ও তাই নামাজ পড়া শুরু করেন। আমরা দেশের সিস্টেমটা হলো না, বেশিরভাগ মাথা খারাপ পাইও না, বেশিরভাগ পরিবারের সিস্টেম হলা কিন্তু জিনা বাবি ইলা নাই। আমি বইনোর পাও ধরে কইয়ার এরকম সিস্টেম নাই। সিস্টেম কিরকম? সিস্টেম হলো আমার ভাইয়েরা, সন্তান যখন ডেলিভারি হবে, একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করবে,
বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এই নেফাসের রক্তের কোনো সময় নেই, নিম্ন সীমা নেই, ঊর্ধ্ব সীমা হলো 40 দিন। নিম্ন কোনো সীমা নাই, নিচের কোনো খাটা নাই, উপরের খাটা কত? 40 দিন। নিচের খাটা নাই কেনে বলে হুজুর বুঝলাম না। ও বাঙ্গিয়া বুঝাইমু, মাঝখানো সারিতাম না, চিন্তা করি না। বাঙ্গিয়া বুঝাইমু কিতাব বলে বাঙ্গিয়া বুঝানির অর্থ হইল খান বাচ্চা জন্মগ্রহণ করার 1 ঘন্টা বাদেও রক্ত বন্ধ হইতে পারে, 3 দিন বাদেও বন্ধ হইতে পারে, 5 দিন বাদেও হইতে পারে, 7 দিন বাদেও হইতে পারে, 15 দিন বাদেও হইতে পারে, 30 দিন বাদেও হইতে পারে, 40 দিনের দিনও বন্ধ হইতে পারে। এখান জানোই একমাত্র আল্লাহ পাকে। এই যে রক্ত যেটা সন্তান ডেলিভারি হওয়ার পরে মেয়েরা যায়, ওটার নাম নেফাস। ওটা যদি 3 দিন বাদে বন্ধ হয়ে যায়, বুঝার চেষ্টা করিও, কিবা তো 5 দিন বাদে বন্ধ হয়ে যায়। শরীয়তের ফয়সালা হলো সন্তান ডেলিভারি হওয়ার 5 দিন পরে মনে করেন এই রক্ত বন্ধ হয়ে গেছে। যেই মুহূর্ত থেকে রক্ত বন্ধ হবে, গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়া ফরজ। ওটা খবর আসেননি বেটি হুসনি গিয়া একটা আলো উতার আল্লাহ খান বেটি নহলা ইটা বাইসাবে তো এটা বুধু ভাই না, কারণ বুধু ভাইবার কথা নাই। আমি তো আলিম নাই, হাফিজও নাই, তাই কিলা চলডি না চলডি তাই ব্যাপার এটা সরম করে জিকাইও না। জিকাইতায় আপনি জানো না, তাই জানে না মাসলা, তুমি জানিয়া ইয়ে কইতায় বুঝো বলে হুজুর আমার পরিবার ওলা হলাই কিলা কিতা করতাম, মুখ কথা কি কেন শর্মে বার হয় না। 15 দিনের দিন বন্ধ হয়েছে, 15 দিনের দিন গোসল করিয়া লগে লগে ওই সময় থেকে নামাজ পড়া ফরজ। 40-এর বার চাইতাম না, যখন রক্ত বন্ধ হইব তখন। বুঝা গেছে নি? হ্যাঁ, তো এই বেটি মানুষটাই বুঝে না। মনে করো একটা মেয়ে লোকের 10 দিনের দিন বন্ধ হয়ে গেছে, এই মেয়ে লোকে আর 40 দিনের দিন গিয়া তাই গোসল করিয়া পাক হইয়াও নামাজ পড়া শুরু করছে। ওর পর আবো 1 মাসের নামাজ ছাড়ি দিছে বেটিয়ে, ফার্স্ট দিছে 150 ওয়াক্তের নামাজ ছাড়ি দিছে, তাও ফরজ নামাজ। এই বেটির গর্বতা কি? আলিম হাফিজ বালা নামাজি দিনদার, মিশা মাত্র নাই, শুধু খাইতো না, এলে বাচ্চা আইবানি। হ্যাঁ হবু নেই বাপ, যেগুলো সরকার এখন কুদার বেজারিয়ে নামাতে। আমার কত হইল এখান তো আমি হিসাবে বুঝি না, এখানে আমি তো আলিম না হাফিজ নাই। আমরা 5% মানুষ আলিম হাফিজ, 5% হইতাম না, 2% হইমু আলিম হাফিজ মুসলমানের মাঝে। 102 জন হইমু, 98 জন তো জেনারেল মানুষ। আমি হিসাবে বুঝবাই না, তাইও বুঝবাই না, কেন বুঝতো খে। ও আমার কথা হইলো মেয়েটারে যদি আমি একটা মেয়ে আল্লাহ পাকে আমারে দিছে, এগুলো নিয়ামত মনে করতাম। আমি মূলেও কইছি নবীজির হাদিসে নবীজি ফরমাইরা খফালদার বালা আল্লাহ তারে মায়া করুন, আল্লাহ তারে ভালোবাসুন, তারে মেয়ে সন্তান দেন। সুবহানাল্লাহ। আর এই মেয়েটারে প্রথম থেকে মানুষ করার দায়িত্ব বাবার। কিলা তুমি ওগুলো সুবাহি মক্তব্য দেও, বালা করিয়া ইলমে দিনের শিক্ষা সুন্দর করিয়া করে সুষ্ঠুভাবে দেও। দিয়াই করে আর এলপি স্কুলও এখনো দিও না, 5 ও 6 ও 7 ও দিলেই তাই, এখনো দিবার দরকার নাই। এখন কিনা করতাম বলে এখনো করে তুমি মাদ্রাসা দাও, হাফিজ বানাও না আলিমা বানাও, আলিম বানাও না মুফতি বানাও। ফরিদরে বানাইতে পারবে, হাফিজ বানাইতে পারবে, মুফতি বানাইতে পারবে, কোনো সমস্যা নেই। একটা মেয়ে যদি হাফিজ হয়ে যায়, একটা মেয়ে যদি আমি কইছি পুরা আলিম হইতে পারে না, 5 বছর 6 বছর যদি মাদ্রাসা থেকে পড়ি যায়, তো বহুত কিতাব কিতাব মেয়েরা ব্রেইন বেলা থাকে। বহুত হাফিজি মাদ্রাসাতে আমি দেখছি 6 মাস 9 মাস 1 বছরে ফুরিন হাফিজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও কোন জায়গায় গেছিলাম মাদ্রাসার জায়গার নাম ভুলে গেছি, 8 মাসে ফুড়িয়ে 27 বার মুখস্থ করে লিস। ও ত্রিপুরা 8 মাসে ফুড়িয়ে 27 বার মুখস্থ করে লিস। চিন্তা করো, এটার পড়ার প্রতি মন বেশ। স্কুল কলেজে আমরা ছেলে মেয়ে যাই দেখছো না, নিফন্ত থেকে ফুড়িনতে পারলে রেজাল্ট করো, কারণ হে তাকে বাউটামির বিকালে তাড়ু মারার ব্যাট বল দি মারুন না, আনায় ফুটবল আনায় বান্ডায় গুলিয়া হবে ঘুরে 9 ও 10 গেছে, কিন্তু এখন বাক্কা সব ফুটি গেছে। বান্ডায় গুলিয়া ঘুরে আর পাবজি খেলার আনাইলে তোমার শর্ট ভিডিও দেখে আনাইলে গেম খেলার, তারা তো ইটা করেন না। মেয়েরা ইটা বাড়ির তখন সবসময় ফোটেন লাগে, তার রেজাল্ট ভালো হয়। ও যদি মেয়েটারে হাফিজি দেয়, হাফিজি দেয় তা লাভ হইব কিতা, আলিমানাত দেয় লাভ হইব কিতা। কইবা হুজুর মাদ্রাসা নাই, ইখান কইয়া আমারে মানাইতে পারতা না। কিয়ামতের দিন যদি কই আল্লাহ রে আল্লাহ আমার এলাকাত মাদ্রাসা আসলো না, ফুরিরে আলিম বানাইতে পারছি না, হাফিজ বানাইতে পারছি না, কিতাব হুজুর আল্লাহ মানবানি? হ্যাঁ, আমি কিলা মানবো? আল্লাহ মানবে না, আমি কিলা মানবো? ইখান কইয়া আমারে বুঝাইতে পারতা না। জেলা পারনি দায়িত্ব বাবার মার, যতটুকু জ্ঞান লাগে ইলমে দিনের পূর্ণ জ্ঞান মেয়েরা দেয়। আরে ভাই জানো না, এই মেয়েরা ইলমে দিনের জ্ঞান না থাকার কারণে প্রতি বৎসর এই ভারতের জমিনে 15 থেকে 16,000 মুসলমান মেয়ে কনভার্টেড হইয়া অন্য ধর্ম যার, দিন ইসলাম ছাড়িয়া অন্য ধর্ম যার।
ইতার খবর আসনি খালি গুমারায় আর হারায় আর রুজি করডে আর পয়সা জমারায় আর কিগুর কুম্বাই আইন টেনিতে আমার কিগুরে টগিয়া খাইতাম ও চিন্তাত ব্যস্ত মুসলমান আর কিচ্ছু বুঝি না 15 থেকে 16,000 মেয়ে এগুন কনভার্টেড ও কয়দিন আগে গুয়াহাটি দিয়ে গেছে বুঝলেন হ্যাঁ জোরহাট না কোন জায়গার না বরপেটার কেনে গেছে এই মেয়েটার পূর্ণ ইলমে দিনের জ্ঞান নাই শিক্ষা নাই এই মেয়েটার যদি পূর্ণ ইলমে দিনের জ্ঞান আর শিক্ষা থাকতো আল্লাহর কসম এই মেয়েটা মুরতাদ হইতো না এটারে মুরতাদ হয় মুশরিক হতো না মুরতাদ হতো না এর জন্য আমরা সবাই দায়ী কিয়ামতের দিন আল্লাহর আদালতে সবাই আসামি হয়ে দাঁড়াতে হবে হগু গেছে কি আমি বাসি যেই মইতো না এক ফাফিয়া শহর বিনাশী কেন মনে রাখিও এক ফাফিয়া শহর নষ্ট সুতরাং এই ব্যবস্থা মেয়েরার করিয়া দিতে হইব আমি মনে করি ছেলেরার মাদ্রাসা থেকে 3 গুণ বেশ প্রয়োজন ইলমে দিনের শিক্ষা মেয়েরারে দেওয়ার এই দায়িত্ব বাবা মার যুবক ভাইয়েরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম হুঞ্চন্নি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট ছেলে বাবা মারা গেছেন 7-8 বছরের ছেলে মানুষ এতিম ছেলে শুধু মা বাড়িতে আর কেউ নেই কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন আমরা তো বাপ মরে গেলে মায়ের হত্যা দিলেই বা খামো না বিক করা বেজারি না মাতে খামো দিলেই বা না বিক করা তারা ইট বার আপনারা এই দায়িত্ব নাই আমারও তো আছে এলপি স্কুলের ছাত্র এমই স্কুলের ছাত্র স্কুলে যায় না 12 মাস খালি ইট বর জিগাইলে এই হয় না কেন বলে ইট বার মায়ের মোবাইল লইতা দিলেছেন ফুয়া ইট বার চিন্তা করো বেটির ফাঁস কত কার হ্যাঁ অবস্থা খালি মানুষের দেখো যুবক ভাইয়েরা কুতুবউদ্দিন মাদ্রাসায় চলে যান প্রতিদিন জোহরের সময় মাদ্রাসা থেকে কুতুবউদ্দিন বাড়িতে আসেন মা কুতুবউদ্দিনকে বলেন বাবা চলো ওযু করো আমি নামাজের মুসল্লা বিছিয়ে দিচ্ছি আল্লাহ পাকের পবিত্র নামাজ আদায় করো ছোট্ট মানুষ নামাজ কি বস্তু জানেও না মায় মহব্বত করে কইতা বাবা ওযু করো কিলা ওযু করেন জানে না 2 দিন 3 দিন দেখাই দিছেন পুরো শিখে লাইছে বাচ্চারা আপনি একবার দুইবার দেখাই দিবা এটার মেমোরি ওলা ফাস্ট থাকে এটার ওলা মেমোরি ফ্রি থাকে একবার দুইবার দেখলেও শিখিলেন হো করেও ভাইয়া দেখবা তুমি মোবাইলের লোক কিলা কোনরা একবার দেখবো কই ভাই আমি শিখলেইছি হ্যাঁ সব পারো যেগো গেম আমি খেলাইতে পারে না হুরতা দা পারো ও কুটি বউরো ত্রিত পড়ে ওকে পারে গেমও বুঝিও না আমি ওটা পারো তারা কারণ এটার মেমোরি ফ্রি থাকে একদম ফাস্ট মেমোরি থাকে আপনি 10 বারে যখন মুখস্থ করবা হে একবারে ওখান করে লইব এই ছেলেটারে মায় শিখিয়ে দিছেন ওযু করা হাতে ধরিয়ে একবারে ওযু করা শিখিয়ে দিছেন কুতুবউদ্দিন যখন ওযু করতেন মা নামাজের মুসল্লা বিছাতেন আর নামাজের মুসল্লা বিছানোর সময় মা নামাজের মুসল্লার নিচে রুটি আর কিছু হালুয়া মোচা বেঁধে পুটলা বেঁধে রেখে দিতেন মোসাবাম দিয়া রুটি আর হালুয়া দিয়া নামাজের মুসল্লার নিচে রাখি দিতাম কুতুবউদ্দিন বলছেন মা কেন নামাজ পড়ব নামাজ পড়লে কি হয় মা বলছেন বাবা তুমি জানো না তুমি আল্লাহ পাকের পবিত্র নামাজ পড়ো এই আল্লাহ পাক নামাজের বরকতে তোমাকে খানি দেবেন মাতখান তো হাসাও লীলা ফি কুরাইশিন সূরা কি জানো নি সবাই বারণি আসাও কেতো বক্কা ও বলতেছে আল্লাজি আতআমাহুম মিন জু যদি হাসাও নামাজ পড়ো তে আল্লাহ পাকে বুকর সময় খানি দেন সুবহানাল্লাহ সম্পদ বরকত দেন গরিবি দূর করিয়া দেন ও গরর মালিক যেন আল্লাহ পাক এনর ইবাদত করো করলে ওয়া আমানাহুম মিন জু আল্লাহ পাকে বুকর সময় খানি দিবা উপাস থাকতায় নাই গরিবি থাকতো নাই তে মার কথা ঠিক আছে নানি কুতুবউদ্দিনের মার কথা ঠিক আছে কুতুবউদ্দিন নামাজ পড়তেন নামাজের মুসল্লা তুলতেন খানি পেতেন প্রতিদিন এভাবে চলছে মা ছেলের অভিনয় মায় তো আসলে অভিনয় করলাম মার ছেলের প্রত্যেক দিন অভিনয় আসলে ফুয়া জানেন না যে মুসল্লার নিচে মায়া খানি রাখুন তার মনে নামাজ পড়ি আর আল্লাহ নামাজের বদলা খানি দিতরা সুবহানাল্লাহ ওলা অভিনয় চলে মায় তো আসলে অভিনয় করলাম ফুয়া জানে না কিন্তু আর মায়া কথা একমাত্র আল্লাহর জাতরে চিনাইবার লাগি আল্লাহর মায়ার বানাইবার লাগি আল্লাহর লগে মহব্বত করাইবার লাগি আল্লাহর লগে সম্পর্ক গড়াইবার লাগি ইনো বাদ খামর লাগে কথা না কিতাবের মধ্যে লিখতেছেন কুতুবউদ্দিন একদিন মাদ্রাসায় চলে গেছেন আর জোহরের আগে মা প্রতিবেশীর বাড়িতে কোনো কাজে চলে গেছেন প্রতিবেশীর বাড়ির মানুষ কুতুবউদ্দিনের মাকে আসতে দেন না দাওয়াত দিয়েছেন জোহরের নামাজ এখানে পড়ে খানা খেয়ে আমাদের বাড়ি থেকে চলে যাবেন